নমস্কার, আজকে আমি বানাবো মিল্ক কেক। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, ওর মধ্যে আগে ঘি দিয়ে দেব। এতটা মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলে যাক। ঘিটা গলে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। কাপে করে, এই কাপের মাপে জল দিচ্ছি। 1 কাপ, 2 কাপ, এই 2.5 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এই যে আমুল্লা প্যাকেটগুলো 6টা প্যাকেট আছে, এই যে 2, 4, 6টা প্যাকেট আছে, এগুলো আমি দিয়ে দেবো এক এক করে। ছোটো প্যাকেট দুধ দিয়ে দিয়েছি, এবার জাল করে। দুধটা অনেকটা ঘন হয়ে আসছে, এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। মিষ্টিটা নিজেদের মতন করে নেবেন। আমি 2 চামচে চিনি দিয়ে দিচ্ছি, আর কিছুটা গুড়ের বাতাসা দিয়ে দেবো। গুড়ের বাতাসা দিলে কি একটু কালারটা খুব সুন্দর আসবে, লাল লাল কালার আসবে। তো এই যে গুড়ের বাতাসা কিছুটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চিনিটা আর বাতাসাটা মিলিয়ে নেব। এবার এর মধ্যে আমি এই যে দইটা 1 চামচের মতো দই দিয়ে দেবো। এতটা দই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো মতো নাড়াবো। দইটা দিলে না এর মধ্যে দানা দানা আসবে, ভালো। আমি এটার মধ্যে যে দইটা দিয়েছিলাম এটা কিন্তু টক দই, মিষ্টি দই না। দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে, আরও ঘন করতে হবে। এখন আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর দানা দানা হয়েছে, এরকমই দানা দানা হবে। দইটা দেওয়ার জন্য এটাতে এরকম দানা দানা আসবে, আর দইটা তো দিতেই হবে, না হলে এরকম দানা দানা আসবে না। কতটা দানা দানা হয়েছে। এবার এর মধ্যে আমি একটু গোলাপ জল মিশিয়ে দেবো। এই যে গোলাপ জল, এটা একটু মিশিয়ে দেবো। গোলাপ জল মিশিয়ে দিচ্ছি। এই যে এতটা গোলাপ জল মিশিয়ে দিচ্ছি। এটাতে না গন্ধটা খুব সুন্দর আসে। সেটা আমার হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে দিতে হবে। এবার আমি এই টিনের এই মোলটা নিয়ে নিচ্ছি, এটার মধ্যে একটা বাটার পেপার আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু ঘি আমি এতটা ঘি ব্রাশ করে নেব। ঘিটা আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এটা ঢেলে দেবো। ঢেলে কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দিতে হবে। 1/2 ঘন্টা মতন রেখে দিলে যথেষ্ট, ওটা সেট হয়ে যাবে পুরো। এই সৌন্দর্যের জন্য আমি কটা কিশমিশের মধ্যে দিয়ে দেবো, ভাল লাগবে দেখতে। মিল্ক কেকে অবশ্য থাকে না এগুলো, তাও আমি দিলাম দেখতে ভালো লাগার জন্য। একটু চাপা দিয়ে দিতে হবে, সেটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। এই যে আমার মিল্ক কেক রেখেছিলাম 20 মিনিটের জন্য ফ্রিজে, এবার আমি বের করে নিচ্ছি এটাকে।
এই বেরিয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নেব। আরও বেশি দুধ থাকলে আরও মোটা হতো, আমার তো দুধের পরিমাণ কম ছিল, এই জন্য একটু পাতলা হয়েছে। এই যে এইভাবে কেটে নিয়েছি। এরকম এটা ভেঙে গেল, নরম তো, এত নরম মানে কিছু বলার নেই। আর একটু ফ্রিজে রাখতে হতো। এই যে এরকম চৌকোনা চৌকোনা হবে, আর একটু ফ্রিজে রাখতে হবে, আর একটু পাকটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তাহলে এটা একটু নরম আছে এখনও। সেইভাবে এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন, আর একটু আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আর একটু শক্ত হয়ে যাবে। আর যদি এই মিল্ক কেকটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।